কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকেই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো মসুর ডালের বড়ার ঝাল। আমাদের প্রত্যেকের পরিবারে নানা রকম ভাবে সংসার চালানোর রীতি আছে, ঠিক তেমনই আমাদের সংসারে মাঝে মধ্যে মাসের শেষের দিকে কিন্তু এই মসুর ডালের বড়ার ঝাল আমার ঠাকুমা রান্না করে থাকে। সত্যি বলতে গরম ভাতের সাথে বা রুটির সাথে মসুর ডাল বড়ার ঝালের এই তরকারিটা কিন্তু মাছ মাংসকে ভুলতে বাধ্য করবে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। মসুর ডাল বড়ার ঝাল বানানোর জন্য আমি প্রথমে 2 কাপ মতো মসুর ডাল নিয়েছি, যেটাকে আমি 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে সেই জলটাকে ঝরিয়ে রেখেছি। 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, 7 থেকে 8 কোয়া রসুন কুচি নিয়েছি, 5 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর ধনেপাতা কুচি নিয়েছি। 3 টেবিল স্পুন আমি বেসন নিয়েছি, 1 টেবিল স্পুন আমি কালো জিরে নিয়েছি, 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি। 2টো বেশ বড় মাপের টমেটো, যেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, 1/2 ইঞ্চ মতো আদা আর 10 থেকে 12 কোয়া রসুন কুচি নিয়েছি। এবার আমি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 2 টিস্পুন কাশ্মীর রেড চিলি পাউডার নিয়েছি, তেজপাতা নিয়েছি, নিচি শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, 1 টেবিল স্পুন আমি গোটা জিরে নিয়েছি, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর ফ্রেশ কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি। ব্যাস, আমাদের উপকরণ এই কটাই লাগছে। এবার চলুন রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরু করার প্রথম স্টেপ হলো মসুর ডালের বড়াগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। তার জন্য ব্লেন্ডারে আমি আগে থেকে ভিজিয়ে রাখা যে ডালটা নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম সামান্য পরিমাণ জল। এবার ভালো করে ব্লেন্ড করে নেব ডালটা, একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এবার মসুর ডাল বড়ার ঝাল বা ঝোলটা বানানোর জন্য যে মশলাটা লাগবে সেটাও বানিয়ে ফেলি। তার জন্য আরেকটা ব্লেন্ডারে আমি আদা, রসুন, গোটা জিরে, শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 2টো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল দিয়ে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এবার একটা মিক্সিং বাউলে আমি ব্লেন্ড করে রাখা বা বেটে রাখা ডালটা ঢেলে দিলাম। তাতে একে একে কালো জিরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে স্বাদ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো সামান্য চিনি দিলাম আর বেসনটা দিয়ে দিলাম। বেসনটা কিন্তু অ্যাজ এ বাইন্ডিং এজেন্ট হিসাবে আমি ব্যবহার করছি। দিয়ে ভালো করে কিন্তু ডালের সাথে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার চলুন বড়াগুলো পটাপট ভেজে ফেলি। মসুর ডালের বড়াটা ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। আমি 1/2 কাপ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে মসুর ডালের বড়াটা ছোট ছোট বড়ার আকার করে গরম তেলে কিন্তু ছেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রাখবো। লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো কিন্তু এপিট ওপিট ভালো করে আমরা ভেজে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে বড়াগুলো ভাজা হতে। হাই ফ্লেমে কিন্তু বড়াগুলো ভাজবেন না, তাতে বড়ার ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে আর বাইরেটা পুড়ে যেতে পারে। বড়াগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো আমি একে একে তুলে রাখলাম। এই বড়াগুলো কিন্তু শুধু শুধু বা এমনি এমনি খেতেও খুবই ভালো লাগে। আমি টুকরো করে কেটে রাখা আলু নিয়েছি। এবার আমি ওই সেম বড়া ভাজার তেলেই কিন্তু টুকরো করে কেটে রাখা আলুগুলো দেব। আলুগুলো দিয়ে ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো। আলুগুলো কিন্তু আমরা বেশ ভালো করে হাই ফ্লেমে একটু ভেজে নেব। এই টুকরো করে কেটে রাখা আলুগুলো মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়ে কিন্তু আমি তুলে রাখলাম। চলুন এবার ঝালটা বানাতে শুরু করি। আমি যতটা পরিমাণ প্রথমে তেল নিয়েছিলাম আমি কিন্তু ওই তেলটাই রেখে বাকি রান্নাটা করব। আপনারা যদি মনে করেন যে তেলের পরিমাণটা একটু কমিয়ে নেবেন, সেক্ষেত্রে কমিয়েও নিতে পারেন, বা আপনাদের যদি মনে হয় ফ্রেশ তেলে রান্নাটা করবেন সেটাও কিন্তু করতে পারেন। তেল তো আমাদের গরমই আছে। সেই তেলে আমি প্রথমে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার 10 থেকে 15 সেকেন্ড ভালো করে একটু সতে করে নিয়ে কিন্তু চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে আমি ভালো করে চিনিটা ক্যারামেলাইজ করে নেব, যাতে গ্রেভিতে বা ঝোলে বা ঝালে একটা খুব সুন্দর কালার আসে। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে বা গলে আসলে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম লঙ্কা কুচি। এবার মিনিট 2 ভালো করে আমি ভেজে নেওয়ার পরই টমেটো কুচিটা দিয়ে দিলাম। ওপর থেকে সামান্য পরিমাণ নুনও ছড়িয়ে দিলাম। হাই ফ্লেমে এবার বেশ ভালো করে সবকিছু কিন্তু আমি রান্না করে নেব।
রান্না করার মাঝে আমি জল গরম করতে বসিয়ে দিলাম। বেশ 3 থেকে 4 মিনিট পরে ওই যে প্রথমে আদা রসুন জিরে সবকিছু একসাথে বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঢেলে দিলাম। ভালো করে সবকিছু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে রেখেই রান্নাটা করব। ওই যে ব্লেন্ডারে আমি আদা রসুন জিরে সবকিছু বেটেছিলাম সেখানে আমি 1/2 কাপ মতো গরম জল ঢেলে ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিন্তু ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর কিন্তু এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবার পালা। প্রথমেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা কিন্তু বেশ ভালো করে কষিয়ে আমাদের এই সময় রান্না করে নিতে হবে। বেশ যতক্ষণ না কষে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেশ ভালো করে একটু রান্না করে নেব। মশলা কষে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, এই সময় আমি 1 কাপ মতো গরম জল ঢেলে দেব। গরম জলটা দিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে উপর থেকে স্বাদ মতো একটু নুন দিলাম। ভালো করে সবকিছু মিশিয়ে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখছি। এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 5 মিনিট আরো ভালো করে কিন্তু একটু রান্না করে নিতে হবে। দেখবেন আলু কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এই সময় আমি আরো 2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পর ঝোল ফুটে আসলেই আমি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে আপনারা তো জানেন ভীষণ সুন্দর ফ্লেভার আসে। আপনারা যদি কাঁচা লঙ্কা না দিতে চান নাও দিতে পারেন। এবার আর কিছুই না, মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ঝোলটা একটু ফুটিয়ে নেব। তার মধ্যে কিন্তু আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পর আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দেবার পর কিন্তু প্রথমে ভালো করে মিশিয়ে নেব। বড়া কিন্তু খুব তাড়াতাড়ি ঝোলটা টেনে নেয় বা সোক করে নেয়। এরপর বড়াটা দিয়ে বেশিক্ষণ রান্না করা কিন্তু প্রয়োজন পড়ে না। ওপর থেকে আমি খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলে খুব ভালো লাগে খেতে। আর দিলাম গরম মশলার গুঁড়ো। এবার উপর থেকে 1 টেবিল স্পুন ঘি ছড়িয়ে দিলাম। এই ঘি গরম মশলা দেওয়ার পর কিন্তু একটা অসাধারণ স্বাদ আসে। ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। আমাদের মুসুর ডালের বড়ার ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করছি গরম গরম মুসুর ডালের বড়ার ঝাল। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? আমি জানি আমাদের বাড়িতে প্রত্যেকেই কম বেশি ঝাল ঝোল বানিয়েই থাকি, তবে আমি বাড়িতে যেভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি চান পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষভাবে ওই বড়ার ঝালটা বানাতে পারেন। এই মুসুর ডালের বড়ার ঝালের রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন, এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমাদের খুব ভালো লাগে। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।